কালকে কাজের পর থেকে মানে মিস্ত্রি চলে যাওয়ার পর থেকে মাথায় হাত, ঘরদোরের অবস্থা খারাপ, একা করব কি করে। মানে বাড়িতে যদি কোনো করার লোক না থাকে মাথায় যেন সত্যি হাত পড়ে যায় বন্ধুরা। কোনটা দিয়ে যে শুরু করব কোনটা দিয়ে যে শেষ করব তা কিছু ভেবে পেলাম না। ওই জন্য একদম রান্নাটা করে নিলাম, ঘরদোর ভালো করে ঝাঁট দিয়ে হালকা মুছে নিলাম, আবার একবার ডিপ ক্লিন করতে হবে। এইসব মিস্ত্রি কাজ করলে না প্রচণ্ড খাটুনি হয়ে যায়, বা বাড়িতে কোনো অকেশন থাকলে এত পরিমাণে আমার খাটুনি হয়ে যায় যে চিন্তা করা যায় না। ছোট ছেলের 5 বছরের জন্মদিনে করা ধরার কেউ নেই, নিজেই মানে বাজার করা থেকে ঘরদোর ডিপ ক্লিন করা, আর ছেলের জন্মদিনটা রেসের মাথায় হয়ে গেল। তারপরে মানে 2 দিন আর বিছানা থেকে যাকে বলে উঠতে পারা যায়নি কোনো রকমে। তরকারি ভাত করে সবাইকে খেতে দিতাম, নিজে দুটো খেলে খেতাম, নাহলে শুয়ে পড়তাম। মানে এত কষ্ট হয়ে যায় না, ওই জন্য অকেশন করতে বা কাউকে ডাকতে আপত্তি নেই। কী বলো তো বন্ধুরা, একার হাতে কাজ করে এত খাটুনি হয়ে যায় যে কোনো অকেশনের কথা শুনলেই যেন গায়ে জ্বর চলে আসে। এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, আমার দেওরকে আমার ছেলেকে আগে দিয়ে এলাম, এদিকে আমার বয়স্ক শ্বশুরমশাইকে খাবারটা টেবিলটা মুছে দিয়ে দেবো। তোমাদের দাদা মেখে দিয়ে আসবে। মানে বয়স হলে মানুষের যে কী অবস্থায় মাঝে মাঝে চিন্তা করে, এই তো কী সুন্দর আমার হাত পা নড়ছে। যখন আমার শ্বশুরমশাইয়ের মতো বয়স হবে তখন মানে একটা কাজ করাই যাবে না। কী আর করা যাবে বলো, একটা জেনারেশনের পর আর একটা জেনারেশন আসে। এদিকে শাক ভাজাটাও দেখো বসিয়ে দিলাম। এদিকে দেখো টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। সকাল থেকে তো দেখেছিলে কী অবস্থাটা না ছিল, মানে কাপড়ে চোপড়ে একাকার অবস্থা। এদিকে দেখো সব সমস্ত করে 2-3 বার করে নেতা কেচে কেচে মোছা হচ্ছে। যতটা আমার দ্বারা সম্ভব হয়, এর বেশি সম্ভব হয় না। আজকে মানে পরিশ্রমটা হয়ে গেছে অতিরিক্ত। এই সমস্ত কাজ করতে করতে ধরো 7:30টায় শুরু করেছি, 1টার সময়, আর তারপর খেতে উঠে যেন কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছিল বন্ধুরা। কী আর করা যাবে, নিজের সংসার নিজেকে তো চলতেই হবে। শরীর খারাপ পাচ্ছি না বললে কি চলবে? নিজের শরীরটাকেও তার মাঝখানে ঠিক রাখতে হবে, ঠিক সময় খাওয়া দাওয়া করে ঠিক সময় ঘুমোনো, এর দ্বারা আর সংসারটাকেও সুন্দর করে চালাতে হবে। সংসারটা যে যত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা যায় তত সুন্দর মানে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, এটা তো আমি মনে করি। এদিকে দেখো বাসনপত্র ক্লিন করে তো শ্বশুরমশাইয়ের খাবারটা দিলাম, দিতে চলে গেল।